প্রত্যেকটা নারীর আত্মনির্ভরশীল হওয়াটা কিন্তু জীবনে খুবই জরুরি একটা বিষয়। কেন বলছি? কারণ অন্যের কাছ থেকে টাকা চেয়ে নিলে কিন্তু অবশ্যই সেই টাকার কৈফিয়ত দিতে হয় যে এই টাকাটা আসলে কি করব। এই জন্য প্রত্যেকটা নারীর উচিত যে সংসার করার পাশাপাশি কিছু টাকা নিজের সেভিংস করা আর কিছু একটা নিজের করা। এই যে যেমন টেইলার্সের কাজটা কিন্তু আরামসে ঘরে বসে থেকেই এটা করা যায়। তো একটু মনোযোগ দিয়ে করলে দেখা যায় যে মাস শেষে কিন্তু ১,০০০ ১,৫০০ টাকা নরমালি একটা গৃহবধূর হাতেও কিন্তু এই টাকাটা থাকে। আর এই টাকাটা থাকলে কিন্তু দেখা যায় নারীরা আসলে শৌখিন। তারা কিন্তু সংসারের জিনিসপত্র কিনতে খুবই পছন্দ করে। তো এই জিনিসগুলো কেনার জন্য কিন্তু আর কারো কাছে হাত পাততে হয় না। বা বরের কাছেও চাইতে হয় না। আর বরের দিকটাও বিবেচনা করে প্রত্যেকের বর তো আর অনেক টাকা বেতন পায় না বা বিজনেসেও অনেক টাকা ইনকাম করে না। তো তাদের ক্ষেত্রে কিন্তু সংসারের একটা জিনিস করতে গেলে হিমশিম খেয়ে উঠতে হয়। তো দেখা যায় যে স্ত্রীরা যদি পাশাপাশি কিছু টাকা ইনকাম করে সংসারের জিনিসপত্রগুলোও করলো তাহলে তাদের শখটাও পূরণ হলো আর ঘরটাও সুন্দর দেখা গেল। আর হাজবেন্ডেরও কিন্তু অনেকটাই আরাম হলো, কারণ তার ঘরের কোনো জিনিস আর নিজের করা লাগলো না। স্বামীর সংসার তো একটা নারীর নিজেরই সংসার, কিন্তু তবুও দেখবেন সেই স্বামীর কাছ থেকেই দুটি টাকা চেয়ে নিলে কৈফিয়ত দিতে হয় যে আসলে টাকাটা কি করব। আর পৃথিবীতে এমনও অনেক স্বামী আছে যাদের টাকা, যাদের ঘরবাড়ি কখনোই একটা স্ত্রী তার নিজের ভাবতেই পারে না। কারণ তাদের ব্যবহারেই সে বুঝিয়ে দেয় যে আসলে তার টাকা বা তার ঘরবাড়ি কিছুই একটা স্ত্রীর না। সম্পূর্ণই এটা অন্যের বাড়িতে সে আছে। তো আসলে সেইসব নারীদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার।